হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সবার আগে ভিডিওটা শুরু করার আগে একটা জিনিসই বলে রাখি, সেটা হচ্ছে প্লিজ সবাই আমার মাথার ওই ক্লিপটাকে অ্যাভয়েড করো। ব্যাপারটা হচ্ছে আমি কালো কালার ছাড়া কোনো কালারেরই ক্লিপ মাথায় দিই না। তবে কি হয়, ওই যে আমাদের মেয়েদের একটা স্বভাব আছে মাঝে মাঝে ক্লিপ মাথায় দিয়ে শুয়ে পড়া। তো আমি যেটা সারাদিন ইউজ করি, সেই ক্লিপটা পরে আগের দিনকে আমি শুয়ে পড়েছিলাম, ব্যাস। ক্লিপটা যথারীতি নতুন হয়ে গেছে, এবার সেম সাইজের ক্লিপ আমার কাছে আর নেই, এটাই একটা ছিল আর কি। তো আমি যখন পড়ি তখন বাড়িতে তো থাকি, কাজকর্ম করি, সেটার কথা তো ছেড়ে দাও। কিন্তু যখন মানে পরে ভিডিওটা যখন এডিট করেছি তখন আমি দেখেছি যে সেটা কতটা বিচ্ছিরি লাগছে। যাই হোক, আমাদের বাড়িতে আর কে কত দেখে, কিছুই করার নেই, ওটা আর কি বাড়িতে ইউজ করার জন্যই আর কি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত দরজা জানালা খুলে সকালবেলা গেটে গেটে জল দিয়ে বাসন রাখার র্যাকটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে সকালবেলা আলু চচ্চড়ি করব বলে এদিকে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আজকে আলু চচ্চড়িটা প্রেসার কুকারে করব। একটু ধনেপাতা, একটু টমেটম সমস্ত কিছু দিয়ে বেশ কিন্তু খেতে ভালোই লাগে। তবে প্রেসার কুকারেরটা কী হয়, আমি জলের পরিমাণটা না মাঝে মাঝে বুঝতে পারি না। তখন কি হয়, ওই জলটা একটু বেশি হয়ে গেল বা একটু কম হয়ে গেল। তবে একটু কম জল হলে তখন সেই জিনিসটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, এদিকে আমি আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম। আর আজকে বাড়িতে হচ্ছে প্রচুর কাজ, কোথাও যাবার আগে এবং কোথাও থেকে এসে বাড়িতে কিন্তু প্রচুর কাজকর্ম থাকে। এই কথাটা তোমাদেরকে আমি আগের ব্লগেই বলেছি আর কি। তো বেশ ভালো রোদ উঠেছে, সেই কারণের জন্য ওয়াশিং মেশিনে বেশ কিছু জামা কাপড় ছিল আর কি। তো সেগুলোকেই এদিকে দিয়ে দিয়েছি। যতক্ষণ আর কি কাচা হবে ততক্ষণ এদিকে সকালবেলা জল খাবার করছি। আর আজকে সত্যি কথা বলতে সমস্ত কাজকর্ম করতে অনেকটাই দেরি হবে। যেদিন যেদিন ভাবি যে আমার এই কাজগুলো করতে দেরি হবে বা কোনো কিছু হবে, সেদিন নিজের মনটাকে সেইভাবেই প্রিপেয়ার্ড করেই রাখি আর কি, যে না, এই কাজগুলো করতে আজকে আমার দেরি হবে বা এই সময় আমি রান্না করব বা সমস্ত কিছু করব, সেই রকমই আর কি একটা ব্যাপার। তো যাই হোক, সকালবেলায় দিকে ওই আলু চচ্চড়ি আর তার সাথে করছি হচ্ছে পরোটা। পরোটা খেতে আমাদের খুবই ভালো লাগে, যদিও আমরা আটার পরোটাই খাই, আমরা ময়দার পরোটা একদমই কোনো দিনও করি না। আর বরমশাই এখানে একদম পুরোপুরিভাবে অফিস যাবার জন্য রেডি। তো দুজনে মিলে এদিকে আগে খাওয়া দাওয়া করব, তারপর করব হচ্ছে বাকি সমস্ত আরও অনেক কাজ আর কি। এটা পরিষ্কার করা, ওটা পরিষ্কার করা। আমার সাথে যারা থাকে, মানে আমাদের ওপরে যারা থাকে, তারা আমাকে বলে যে তুমি যাবার আগে এত কেন পরিষ্কার করো, আসার পর তো তোমাকে পরিষ্কার করতেই হবে। কথাটা খুব সত্যি কথা, কিন্তু কি হয়, যাবার আগে পরিষ্কার করে গেলে না, আসার পরে 2-1 দিন তো ভীষণ অলসতায় কাটে। তাই ওই যে রান্নাঘরের নিচের ওই ডেস্কগুলো দেখছেন, ওগুলোও কিন্তু আমি পরিষ্কার করেছি, তবে ইনস্টলমেন্টে করেছি। সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি একদমই, মানে কোনো দিন 2টো করেছি, কোনো দিন 1টা করেছি, কোনো দিন 3টে করেছি। তো ওইভাবেই আর কি পরিষ্কার করেছি। আর আজকে পরিষ্কার করার পালা হচ্ছে আমাদের ঘরের যেখানে চিরুনি, যেখানে একটু পাউডার বা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো থাকে, সেই জায়গাটা। এই জায়গাটাও আমাদের খুব প্রয়োজনের, কিন্তু কি হয়, মাঝে মাঝে এত জিনিসপত্রে ঢেকে যায় যা বলার নয় আর কি। আর এই মাত্র যে মানে ঝুড়ি টাইপের যেটা আমি রাখলাম, এটা আমরা কাঠিয়ার থেকে কিনেছিলাম ফ্রিজে ইউজ করার জন্য। কিন্তু ফ্রিজের মধ্যে ওটা ইউজ করতে গিয়ে এত বেশি প্রবলেম শুরু হয়েছিল, সত্যি কথা বলতে ওটা ফ্রিজে ইউজ করার জন্য নয়। মানে আমরা যেখান থেকে কিনেছিলাম আমাদেরকে বোঝানো হয়েছিল যে এটা ফ্রিজে ইউজ করার জন্য, মানে ফ্রিজের মধ্যে এটা ড্রয়ার টাইপের রেখে ওর মধ্যে আদা রসুন সমস্ত কিছু রাখতে পারবে। তো আমরা সেই হিসাবেই নিয়েছিলাম। যাই হোক, 2টো নিয়েছিলাম, একটা এখানে কাজে লাগছে আর একটা হচ্ছে আমাদের ফ্রিজের ওপরে রাখা থাকে। তার মধ্যে ওই দেশলাই, চাবি সমস্ত কিছু এখানে রাখা থাকে। আর এই জানালাগুলোকেও মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, তা না হলে প্রচণ্ড পরিমাণে ঝুল, প্রচণ্ড পরিমাণে ধুলো সব কিছুই পড়ে। আর এদিকে টুকটুক করে কাজ করতে করতে আমার জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছে। কারণ ওই যে বলি, সব জায়গায় বৃষ্টি হলেও, সব জায়গায় বন্যা হলেও আমাদের এখানে বৃষ্টির পরিমাণটা ভীষণই কম। মানে আজকে মনে হয়, মানে আজকে আমি যে ডেটে হয়তো ভয়েস ওভার দিচ্ছি এবং বা যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম, মোটামুটি এটা 10 দিন আগেকার ভিডিও। তো সেই হিসাব করে দেখা গেলে আমাদের এখানে বিগত 1 মাস হয়ে গেল কোনো রকম কোনো বৃষ্টি বা কোনো কিচ্ছু নেই আর কি। মানে মেঘ করলো হয়তো
হাওয়া দিয়ে মেঘটা সঙ্গে সঙ্গে উড়িয়ে নিয়ে চলে গেল, কিন্তু কোনো রকম কোনো জলের কিন্তু কোনো গল্প নেই। তো যে কারণের জন্য এবছর বর্ষাকালটাতে আমার অন্তত জামা কাপড় শুকানোর কোনো রকম কোনো প্রবলেম হয়নি। একদিন হয়েছিল, সেটা হচ্ছে সেদিন আগের দিন রাত থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল, মানে সন্ধ্যা থেকে তারপরের দিন ছেড়ে তারপরের দিন পর্যন্ত চলতে শুরু করেছিল, কিন্তু ওই একটা দিনই যা প্রবলেম হওয়ার হয়েছিল, কিন্তু বাকি আর কোনো দিনই কোনো প্রবলেম হয়নি বললেই চলে। তো বাড়ির সমস্ত কাজকর্ম করে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এখানে চলে এসেছি ঠাকুরের বাসনপত্রগুলোকে মেজে পরিষ্কার করতে। এটা হচ্ছে সবথেকে বড় কাজ আর কি, কারণ এই কাজগুলো না কমপ্লিট করলে না আবার এসে ওই যে বললাম 2-3 দিন হয়েই যায় যে শরীর ভালো থাকে না, একটা অলসতা নিজের মধ্যে কাজ করে। তো সেই সমস্ত জিনিসগুলোকে মেটাতে মেটাতে প্রায় 4-5 দিন 6 দিনের ওপর কেটেই যায়। তো যে কারণের জন্য এই জিনিসগুলোকে সমস্ত কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাওয়া আর কি। তুলসী তলাটা ভালো করে ধুয়ে দিচ্ছি আর ফুলও তুলে নিয়ে চলে এসেছি। মোটামুটি এদিকে আমার সমস্ত কাজই ঠাকুরের কমপ্লিট, এবার শুধু ঠাকুরকে খেতে দেবার পালা। আর যখন নিজের হাতে এই কাজগুলো করি না, কী যে ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মতন অনেকেই আছে এবং অনেক মেয়েরাই আছে যারা নিজের হাতে বাড়ির সমস্ত কাজকর্ম করতে বা পুজো পাঠ করতে কিন্তু খুবই ভালোবাসে, কিন্তু তাদের হয়তো কোনো কোনো সময় হয়তো পরিস্থিতির কারণে করা হয়ে ওঠে না, কারণ আমরা সবাই হচ্ছি ওই পরিস্থিতির শিকার। কারণ আমরা যতই যেটা চাই না কেন, পরিস্থিতি যদি না চায় তাহলে কিন্তু সেটা কোনো দিনই সম্ভব হয়ে ওঠে না একদমই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পুজোটাও হয়ে গেছে, আর তোমাদের সাথে আমি যেদিনের ব্লগটা শেয়ার করছি এটা ছিল হচ্ছে একটা বৃহস্পতিবারের ব্লগ আর কি। আর বৃহস্পতিবার তো আমরা চেষ্টা করি, মঙ্গলবার তো আমরা নিরামিষ খাই, আর তার সাথে সাথে বৃহস্পতিবারটা আমরা চেষ্টা করি পুরোপুরিভাবে নিরামিষ খাবার। তো কোনো কোনো সময় হয়তো বৃহস্পতিবারটা হয়েও ওঠে না। তো খুব ইচ্ছা করেছিল যে ফ্রায়েড রাইস আর পনিরের কিছু একটা রেসিপি বানাবো। তো কিছুদিন আগে এই পনিরের একটা রেসিপি আমি বানিয়েছিলাম, বানিয়ে পোস্ট করেছিলাম। আর এদিকে আজকে ওই পনিরের রেসিপিটাই মানে এখানে করব, সেটা হচ্ছে একদমই পেঁয়াজ আর একদমই রসুন ছাড়া। আর যখন আমি এই মানে ভিডিওটা বা এইটা যেদিনকার মানে ভিডিও, তো সেদিনকে আমাদের ওপরে যে থাকে সে ছিল না, তাই আমাদের 3 জনের জন্যই আর কি রান্না করা। তবে পনিরের এই রেসিপিটাতে আমি আলু দিই না, তবে আজকে এই কারণের জন্যই আলু দিলাম, যেহেতু 3 জন আছি আর যেহেতু ফ্রায়েড রাইসের সাথে খাবো। আর ওনাকেও তো আর একটুখানি তো একদমই দেওয়া যায় না, কারণ উনিও খাবেন আর কি। তো সেই কারণের জন্য একটু আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু গ্রেভিটা এখানে খুব একটা ফুটবে না, তো সেই কারণের জন্য একটু সাদা তেল দিয়ে আর এদিকে একটু বাটার দিয়েছিলাম, দিয়ে পনিরগুলোকে দুপাটে ভেজে নিয়েছিলাম। কারণ পুরো মোটামুটি ধরো প্যাকেটের পনির তো এটা ধরো 200 গ্রামের একটু ওপরেই থাকে, তো মোটামুটি প্রায় 450 গ্রাম পনির একবারে তো কোনো মতেই আর কি হবে না। তো দুটো পাটে এখানে ভালো করে মানে ভেজে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখানে একটা পেস্ট বানিয়েছিলাম, আদা, টমেটম, কাঁচা লঙ্কা। তো সেই পেস্টটা দিয়ে এখানে ভালো করে একটু মশলাটাকে ফুটিয়ে নেবো, যাতে টমেটমের কাঁচা গন্ধটা আর কি চলে যায়। রান্নাবান্নায় এক্সপেরিমেন্ট করতে আমার কিন্তু খুব ভালোই লাগে। আর সমস্ত মশলাটা যখন ফুটে একদম রেডি হয়ে যাবে, সব শেষে ওখানে একটুখানি কাঁচা টমেটো, কাঁচা ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম। আর ওটাও আর কি সেদ্ধই হবে, অন্য কিছু হবে না। তো মোটামুটি এদিকে আমার মানে তরকারির গ্রেভিটা একদমই রেডি হয়ে গেছে। আর আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলু আর পনিরটা এখানে দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে বাড়িতে ছিল ধনেপাতা, একটু কাসুরি মেথি মোটামুটি, আর একটা ভাজা মশলা, যে ভাজা মশলাটা আমরা বাড়িতে সবাই করি, যেমন গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা দিয়ে যে ভাজা মশলাটা। এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখো, আমি বলছি দারুণ লাগবে। আর ওদিকে যেহেতু আমার তরকারিটা রেডি হয়ে গেছে, এদিকে এবার ফ্রায়েড রাইসটা, ভাতটা করেই রেখেছিলাম আর এদিকে সমস্ত সবজি ভেজে এদিকে এবার মিক্স করে নিচ্ছি। তো চলো, আমার রান্নাবান্না তো কমপ্লিটের দিকেই বা কমপ্লিট হয়েই গেছে। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো,
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন হয়েছে জানাবেন। টাটা।